আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলেছেন। আমরা মুসলমানরা, সারা বিশ্বের মুসলিম, বাংলার মুসলিম তো বটেই, সকলেই মনের আবেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আর স্বভাবতই আন্তরিকতার সাথেই ভালোবাসি। আমরা আশা করি কোনো মুসলিমই নবী প্রেমের দাবিতে আন্তরিকতাহীন নন। তবে দুর্ভাগ্য যে আমরা এই প্রেমটা অনেকটা অন্যান্য ধর্মের মতো হয়ে গেছে, ইসলামের মতো হয়নি। যেমন অন্য ধর্মে একজন খ্রিস্টান যীশু খ্রিস্টকে প্রগাঢ় ভক্তি করেন, ভালোবাসেন, কিন্তু তার অনুকরণের কথা চিন্তাও করেন না। তিনি কোনভাবে শুয়েছেন, কোনভাবে ইবাদত করেছেন, এটা তার কাছে কোন কাজটি কিভাবে, এটা তার কাছে কোনো বিবেচ্যই নয়। ঠিক অনুরূপভাবে একজন হিন্দু ভাই তার রামকে অথবা কৃষ্ণকে তিনি অন্তর দিয়ে ভালোবাসেন, ভক্তি করেন, অথবা তাদের যে সমস্ত দেবতা আছেন তাদেরকে ভক্তি করেন, কিন্তু তাদেরকে অনুকরণ করতে হবে, এই চেতনাটা আদৌ তাদের ভিতরে আসে বলে আমরা জানি না। আমরা অবশ্য তাদের সবকিছু জানি এমন দাবি করছি না, তবে বাহ্য তো দেখা যাচ্ছে না। ইসলাম কিন্তু সম্পূর্ণ বিপরীত জিনিস দিয়েছে। ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলেছে, এটা আমাদের দ্বীনের অংশ, কিন্তু আমাদের জান্নাত মূলত তার অনুসরণের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রতি প্রগাঢ় ভক্তি, অলৌকিক ভক্তি এবং ইবাদত। আর এই আল্লাহর ইবাদতটা হবে ইত্তিবায়ে রাসূলের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে। এটা ইসলামের মূল চেতনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ, আর এই ইবাদতের মুর্শিদ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই আল্লাহ জানিয়েছেন, তার অনুসরণেই চলব। এ বিষয়ে আল্লাহ কোরআন কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহর ভালোবাসার পথ একটাই, আমার অনুসরণ, আমাকে ভালোবাসা নয়। আমরা অনেক সময় বলি যদি আল্লাহর ভালোবাসা আমার ভালোবাসো না, আল্লাহ এটা বলেননি তো। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, অবশ্যই হবে, কিন্তু আল্লাহ কিন্তু জান্নাতের জন্য শুধু এই ভালোবাসাটাকে একমাত্র কথা বলেননি। ভালোবাসার প্রয়োজন আছে অবশ্যই, কিন্তু অনুসরণহীন ভালোবাসা মুনাফিকি, এটা ভালোবাসা নয়। কারণ যে ভালোবাসা তোমাকে অনুসরণে উজ্জীবিত করিনি, তার মানে তুমি তাকে ভালোবাসোনি। এই জন্যই আল্লাহ বললেন যে আল্লাহ প্রেমের একটাই পথ, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূলের ভালোবাসা না, রাসূলের অনুসরণ। ভালোবাসা থাকবে, ভালোবাসা ইবাদত, ভালোবাসা জান্নাতের পথ, কিন্তু অনুসরণহীন যেটা, সেটা আসলে ভালোবাসা নয়, এবং সেটা আল্লাহর ভালোবাসা হতে পারে না। কিন্তু আমরা বাস্তবে অনেকটা অমুসলমানদের মতোই নবী প্রেম পড়ে গেছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করি। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু কথা বলে, নিঃসন্দেহে আমরা প্রতিটি মুসলমান প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ হই। এসবই নবী প্রেমের আলামত। কিন্তু দুর্ভাগ্য যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করি না। এমনকি এটা তিক্ত বাস্তবতা যে আমরা যখন সমাজের প্রচলনের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত পাই, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বিশ্বের সকল মুসলিম একমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, আমরা ওটাকে পছন্দ করি না। যে কোনো অজুহাতে ওটাকে ছোট করে সমাজের প্রচলনটাকে বড় করতে চেষ্টা করি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, অনেক হাদিসে বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করলো, ছোট মনে করলো, সুন্নতকে অপছন্দ করলো, সে আমার উম্মতি নয়। এই জন্য আমরা সুন্নতে নববীকে ভালোবাসি না, আমরা ভালোবাসা দাবি করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তো এটা আসলে ভালোবাসা হতে পারে না। তাহলে সুন্নতে নববীর ভালোবাসার সাথে সাথে সুন্নতে নববীর ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া এই ভালোবাসা পূর্ণাঙ্গ হতে পারে না। আর এই জন্য সুন্নত বুঝতে হবে। মূল একটা বড় সমস্যা যে আমরা সুন্নত বুঝি না। আমরা সুন্নতকে ভালোবাসি না তাও নয়, আমরা দাড়ি দেখলেন, দাড়ি না রাখতে পারলে অধিকাংশ মুসলমান দাড়িকে ভক্তি করে সুন্নত বুঝি, এটা রাখা উত্তম বুঝি, হয়তো টুপিটাকে সুন্নত বুঝি, পাগড়িটাকে সুন্নত বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো সুন্নত, কিন্তু এগুলো তার নির্দেশিত অনেক সময় নয়। তিনি দাড়ি নির্দেশ দিয়েছেন, টুপি পরতেন, পাগড়ি পরতেন, কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। কিন্তু তিনি যে ইবাদত শিখাতে এসেছিলেন, তার জিকিরের পদ্ধতিটাও যে টুপির আকৃতি যেমন সুন্নত, দাড়ির আকৃতি যেমন সুন্নত, জিকিরের আকৃতিটাও যে সুন্নত, এটা আমরা অনেকে বুঝি না। এই জন্য সুন্নতের আকৃতিটাও যে সুন্নত, আমার বসার আকৃতিটাও সুন্নত, আমার তিলাওয়াতের আকৃতিটাও সুন্নত, আমার মিলাদের আকৃতিটাও যে সুন্নত, আমার তরিকতের আকৃতিটাও সুন্নত, এটা আমরা বুঝতে পারি না, যে কারণে আমরা অনেক অস্পষ্টতায় পড়ে যাই। এই জন্য সুন্নতের সংজ্ঞা এবং পরিচয়টা আমাদের বোঝা দরকার। স্যার, কাইন্ডলি আপনি যদি আমাদেরকে সংক্ষেপে সুন্নতের সংজ্ঞা এবং পরিচয়টা একটু বলতেন, তারপরে আমরা কিছু প্র্যাকটিক্যাল সুন্নাহর বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়গুলো সমাজে
গুরুত্ব পাচ্ছে না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সুন্নত। জি, যেমন আমরা সুন্নত অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেভাবে করেছেন যে সেই পদ্ধতিতে কাজ করেছেন। সেইভাবে করাটাই সুন্নত। যেটা করেননি সেটা না করাটাই সুন্নত, অর্থাৎ যেটা বর্জন করেছেন সেটা বর্জন করা সুন্নত, যেটা করেছেন সেটা করা সুন্নত, যেটা যে পদ্ধতিতে করেছেন সেটা সেই পদ্ধতিতে করা সুন্নত। আর তিনি যেটা করেননি সেটা জায়েজ হতে পারে কিন্তু দিন হতে পারে না। অর্থাৎ তিনি যেটা করেছেন যে পদ্ধতিতে করেছেন সুন্নত, যেটা করতে নিষেধ করেছেন সেটা নাজায়েজ, আর যেটা করেন উনি করতে নিষেধও করেননি অথবা অথচ করেছেন ওই পদ্ধতিতে করেননি, ওই পদ্ধতি নিষেধও করেননি, সেই কাজ অথবা সেই পদ্ধতিটা জায়েজ হতে পারে, মানুষ বাধ্য হয়ে প্রয়োজনে করতে পারে, কিন্তু কখনো এবাদত হয় না, সুন্নত হয় না। ওটাকে এবাদত মনে করলে, সুন্নত মনে করলে অথবা সুন্নতের চেয়ে ওইটাকে গুরুত্ব দিলে বেদাত হবে, সুন্নত অপছন্দ করা হবে। কখনো কখনো এটা বেদাত হয়, কখনো কখনো শিরক হতে পারে, কখনো হতে কখনো পারে। কুফর হতে হতে পারে, পারে, হতে পারে, জি, হতে পারে। কখনো কোনো গুনার কারণ গুনার কাজ হতে পারে, হয়ে জি। যেতে পারে। আলহামদুলিল্লাহ স্যার, চমৎকারভাবে আমরা বুঝতে পারলাম যে সুন্নাহর সংজ্ঞা এবং কিভাবে সুন্নতকে পালন করতে হবে। পরবর্তীতে আমরা জি, আমরা বলছিলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেম করি কিন্তু তার সুন্নতকে করি না, আমরা এটাকে বোঝার চেষ্টা করি। জি, বিষয় হলো যে আমরা একটু তো বুঝতে পারলাম প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে করাটাই হলো সুন্নত। সুন্নত। যেমন দাড়িটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাখাই সুন্নত, ঠিক তাহলে মিলাদটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাখাই সুন্নত। সাহাবায়ে কেরামের হ্যাঁ, মতো করা। আমরা মিলাদের গুরুত্ব বলি, জিকিরের গুরুত্ব বলি, সবই ঠিক আছে। তাহাজ্জুদের গুরুত্ব বলি, কিন্তু তাহাজ্জুদের গুরুত্ব বলে তাহাজ্জুদটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে করি তাহলে তো হলো না। হলো না। তাহাজ্জুদ যেমন গুরুত্বপূর্ণ তেমনই তাহাজ্জুদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা হওয়াটাও গুরুত্বপূর্ণ। জি, তা আমরা কিভাবে সুন্নতে নববীকে ইহানত করি একটু বোঝার জন্য আপনি যেটা বলেছেন আমরা এটা আনতে পারি। জি স্যার। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। জি, আমরা সাধারণভাবে বুঝি জন্মে আনন্দ প্রকাশ বা উদযাপন করা। জি, তা আমরা অনেক সময় বিতর্ক করি মিলাদ ইসলামে আছে নেই না, এটা কোনো বিতর্ক নয়। হাদিসে জিকির আছে, তুমি জিকিরে বাধা দিচ্ছ কেন? আসলে ওই ব্যক্তি কিন্তু জিকিরে বাধা দিচ্ছে না, জিকিরে একটা নির্দিষ্ট পদ্ধতিতে বাধা দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদ্ধতি জিকির করেন। জি, তো মূল বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আনন্দ প্রকাশ করা এটা আসলে সুন্নত সম্মত ইবাদত, এর একটা সুন্নত পদ্ধতি আছে। জি, আর সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, এটা সহিহ মুসলিমের হাদিস, যে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি উত্তরে বলেন যাকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া যাকা ইয়াউমু বু'আথা ইলাইয়া, এই দিনে আমি জন্ম লাভ করেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। জি, তাহলে আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আনন্দ প্রকাশের জন্য, কৃতজ্ঞতা প্রকাশের জন্য, মিলাদুন নবী পালনের জন্য সুন্নত পদ্ধতি হলো সোমবারে রোজা রাখা। আমরা যখনই সুযোগ পাবো রাখবো। এখন আমাদের মুসলিম উম্মার যে মুসলমান ভাইরা এই সুন্নতটা শুনলেন তাদের ভিতরে তিনটে পর্যায় হয়ে যাওয়ার বাস্তবতা আমরা দেখি। আচ্ছা, কিছু ভাই চিন্তা করুন, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মিলাদের এই সুন্নতটা আমার জানা ছিল না, আমি এই সপ্তাহ থেকে শুরু করব, আমি সুযোগ পেলেই সোমবারে রোজা রাখবো। এটা তার সুন্নতের প্রেম প্রকাশ করে, তিনি এতদিন করেননি না জানার করে, আসলে তিনি সুন্নতকে ভালোবাসেন। জি, কিছু ভাই বলবেন যে এতদিন তো কারো মুখে শুনিনি, আচ্ছা আমরা তাহলে তাহকিক করি, এটা ইমানের দায়িত্ব। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে বলে সেটা হতে হবে, সহিহ মুসলিমের রেফারেন্স আছে বলে আমি আরও আলেমদের জিজ্ঞেস করি, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মে আনন্দ প্রকাশের পদ্ধতিটা কী ছিল? অমুক আলেম, তো আপনি হাদিসটা আমাকে দেখান তো যে সাহাবারা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মে মিলাদ পালন এই পদ্ধতিতে করতেন। জি, উন্মুক্ত আম কথা নাই, মিলাদ পালন করতেন কি পদ্ধতিতে করতেন। খুঁজতে খুঁজতে তিনিও এক পর্যায়ে যাবেন, সুনিশ্চিত এটা যাবেন যে সোমবারে রোজা রাখা ছাড়া আর কোনো পদ্ধতি পাওয়া গেল না। তখন তিনি সোমবার রোজা রাখা শুরু করলেন। আগে কি করেছেন, পরে কি করেছেন, আর সমাজের অমুক কি করেন, সব ভালো, তারা যেভাবে করেছেন আল্লাহ কবুল করার মানে, কিন্তু আমি সুন্নতের উপরে চলবো, এটাও তার নবী প্রেম প্রমাণ করে, জি, সুন্নত প্রেম প্রমাণ করে। জি, কিন্তু আবার আর কিছু ভাই হয়তো মনে করতে পারেন, আরে সব কিছু কি আর সুন্নত মতো হয় নাকি? আমরা তো কত কাজই করি সুন্নত, সব কিছু কি সুন্নত মতো চলে নাকি? আমরা এইভাবে করব, অমুক বুজুর্গ করেছেন, অমুক আলেম করেছেন। তিনি এই সুন্নতটা জানার পরে বিরক্ত হলেন, সুন্নতের প্রতি তার মনে একটু অনীহা আসলো এবং সুন্নতের ব্যতিক্রম কাজ তিনিও নিশ্চিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে করেননি, এই জন্য তিনি বললেন সব কিছু কি সুন্নত মতো হয় নাকি? তার মানে তিনিও নিশ্চিত যে এই কাজটা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই মিলাদ এইভাবে নবীজি করেননি। তবে একদমে গিয়ে বলতে চান যে ভালোবাসার তো কোনো দলিল নাই, যেভাবে খুশি সেভাবে জি করো। জি। এখন তাহলে আমরা বুঝালাম কি, প্রথম কথা এখানে ভয়ঙ্কর দিকটা একটাই, জি, যে আমরা যদি সোমবার রোজা রাখতে নাও পারি, অন্য পদ্ধতিতে মিলাদ করি, কিন্তু আমরা যদি বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে পদ্ধতি করেছে এটাই উত্তম,
তাহলে আমাদের নবী প্রেমটা প্রমাণিত হলো সুন্নত প্রেমের মধ্য দিয়ে। অর্থাৎ এখন দাড়ি রাখতে পারেননি, ছোট করে রেখেছেন, কিন্তু নবীর মতো বড় দাড়ি রাখাটা যে সুন্নত এটা তিনি বিশ্বাস করেন। তার মানে ইত্তেবায়ে ত্রুটি থাকলেও মানে গ্রহণে ত্রুটি নেই। কিন্তু আমরা যখনই সোমবারে রোজা রাখার মাধ্যমে মিলাদ পালনকে ছোট মনে করলাম, অন্য কোনো পদ্ধতিকে আমরা সুন্নতের চেয়ে উত্তম মনে করলাম, তখন আমরা কয়েকটা জিনিস করলাম। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে ভয়ঙ্কর ভয় দেখিয়েছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের ব্যতিক্রম করে, খেলাফ করে, তারা সতর্ক হোক, যে কোনো সময় তাদের উপরে ফিতনা আসবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে মিলাদ পালনের সুন্নত পদ্ধতি পেয়ে আমরা খুশি হলাম না। আমরা এটার থেকে একটা দলিল নিলাম যে হ্যাঁ মিলাদ পালন করতে হবে, এই সোমবার রোজা থেকে বোঝা যায়, কিন্তু আমরা ওই পদ্ধতিতে করব না, অন্য পদ্ধতিতে করব, 12 রবিউল আউয়াল করব অথবা আনুষ্ঠানিক জশ্নে জুলুস করব ইত্যাদি করব। তো এক্ষেত্রে আমাদের প্রথম সমস্যা হলো যে আমরা যখনই এই সুন্নতের প্রতি অবজ্ঞা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসে গেল, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবজ্ঞা করলো, অবহেলা করলো, সে আমার উম্মত নয়। এটা ভয়ঙ্কর কথা। 2 নম্বর কথা হলো, আমরা এবার কি করব, যুক্তি দিয়ে প্রমাণ করব যে আমাদের পদ্ধতিটা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন অমুক কারণে তমুক কারণে, কিন্তু এই যুক্তিতে এই দলিলে অমুক সাহাবীর অন্য আমলের ওই দলিলে এইভাবে করা, এবং সমসাময়িক প্রেক্ষাপটে এইটা উত্তম, এটা বেশি সওয়াব, বেশি বরকত। এর দ্বারা আমরা প্রমাণ করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ, তার তাবেঈনগণ যারা সোমবারে রোজা রাখার মাধ্যমে মিলাদ করেছেন, আমাদের পদ্ধতিতে করেননি, তারা কম সওয়াব পেয়েছেন, তারা ছোট জান্নাতে যাবেন, আমরা বড় জান্নাতে যাব। এটা আমাদের আরেকটা কঠিন বেয়াদবি হলো। তৃতীয় কি হলো, সেটাকে বলা হয় সুন্নতকে মেরে ফেলা। অর্থাৎ আমরা সবাই যখন এই যুক্তিতে মোহিত হয়ে সোমবারে রোজা রাখা বর্জন করব এবং নতুন নতুন পদ্ধতিতে চালু করো, সোমবারে রোজা রাখাটাকে যুক্তি দেব যে তিনি জন্ম পালন করেছেন, কাজে আমরাও জন্ম পালন করব, কিন্তু তার পদ্ধতিতে নয়। আমি নামাজটা পড়বো তার পদ্ধতিতে নয়, আমি রোজা রাখবো তার পদ্ধতিতে নয়, আমি জিকির করব তার পদ্ধতিতে নয়, আমি তাহাজ্জুদ পড়বো তবে তার পদ্ধতিতে নয়, নতুন পদ্ধতিতে নানান যুক্তি দিয়ে নানান আবেগ মিশিয়ে বক্তব্য দিয়ে যখন দুনিয়ার সবাই এই নতুন পদ্ধতিতে মিলাদ অথবা নতুন পদ্ধতি নামাজ শুরু করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা মৃত্যুবরণ করলো, দিন বিলীন হয়ে গেল। আর এই জন্যই সহিহ হাদিসে এসেছে যে কোনো সমাজের মানুষ যখন একটা বিদআত উদ্ভব করে, তখন আল্লাহ ওই পরিমাণ সুন্নতটা সমাজ থেকে তুলে নেয়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমরা না জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছি, তার মহব্বতে আমরা মিলাদুন্নবী পালন করছি, কিন্তু বাস্তবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিকে ইহানত করছি। আমাদের বুঝতে হবে যে মিলাদ যদি ইবাদত হয় তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জিকির যেমন ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে, মিলাদ ইবাদত, নামাজ ইবাদত, রোজা ইবাদত, জানাজা ইবাদত, প্রতিটি ইবাদতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে হতে হবে। যদি কেউ পদ্ধতি পালন করতে না পারেন কোনো কারণে, অন্তত পদ্ধতিটাই উত্তম, আমি বাধ্য হয়ে এটা করেছি, সেক্ষেত্রেও আমরা অন্তত ঈমানটা ঠিক থাকতে পারে যে আমরা সুন্নতের মর্যাদাটা দিয়েছি। কিন্তু আমরা যদি যুক্তি দিয়ে তর্ক দিয়ে সুন্নতকে ছোট করে ফেলি, সুন্নতের ব্যতিক্রম কিছুকে বড় করে ফেলি, যুক্তি দিতে এটাই উত্তম, তাহলে আমরা বিভিন্নভাবে আমাদের ঈমান বিধ্বংসী কাজে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।